ঘুম থেকে উঠেই সকালবেলা চা বিস্কুট খেয়ে আমরা দুজন বর বউ মিলে বেরিয়ে পড়েছি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। বাড়িতে মেয়ে রয়েছে আর আমার মাকে নিয়ে এসেছি ডেকে ফোন করে, মাও রয়েছে, মেয়ে রয়েছে। আর আমি সকাল সকাল আমার বরকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ব্যাংকে। আমরা যাচ্ছি স্টেট ব্যাংকে। সেখানে আমাদের একটা লোন আজকে হওয়ার কথা, তো সেই লোনটার জন্যই যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি যে স্বপ্নটা আমরা দেখেছি, যেটা পূরণ করতে চাইছি, সেই স্বপ্ন পূরণের বাজেট হচ্ছে 6 লক্ষ টাকা। এবার রাতারাতি 6 লক্ষ টাকা আমি কোথায় পাবো, সেটা আমাকে একমাত্র স্টেট ব্যাংকই দিতে পারবে। তো সে কারণে আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর দেখো, ব্যাংকে পৌঁছেও গেছি। আর এখানে এসে জানো না, একতলা থেকে বলে দোতলায় যাও, ওই ঘরে যাও, আবার দোতলা থেকে বলে একতলায় যাও, ওই ঘরে যাও, আবার একতলা থেকে দোতলা, আবার দোতলা থেকে একতলা। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এখানে বসে একতলা দোতলায় করে গেছি। আর এই যে সোমনাথ দেখতেই পাচ্ছ, সমস্ত ডকুমেন্ট সাবমিট করছে। আরও যা যা কিছু সাবমিট করার প্রয়োজন সেগুলো সাবমিট করছে। তো আমি এখানে বসে ওয়েট করছি আর লোনটার জন্য ওয়েট করছি। তবে আমার 6 লক্ষ টাকাই মেন উদ্দেশ্য ছিল, পেয়ে গেলে ভালো হতো। তো সেটা পাইনি, আমার 2 লক্ষ টাকা মতো হয়েছে। তো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওর শেষে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তোমরা আশা করি অনেকটাই বুঝতে পারবে কী বৃত্তান্ত। কেমন রোদ্দুর গো, আর দাঁড়িও না। ওর তুমি তো, আমি ক্যামেরা অন করলে তোমার আর বললাম না। কি জঘন্য রোদ্দুর। সোমনাথের একটা বন্ধুর দোকানে গাড়িটা রাখা আছে, চলো গাড়িটা নিয়ে সোজা বাড়ি যাই টান টান। আজকে সকালের ব্রেকফাস্টে থাকছে কিন্তু আমাদের তিনজনের জন্য 3টে এগ বয়েল। তো দেখে নাও আমি কত সুন্দরভাবে ডিমটা সিদ্ধ করছি। আমি এখানে ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার, যেটা আমার ঘরে রয়েছে বহুদিন হলো। আর আমি এটাই প্রত্যেক দিন সকালবেলা কিছু না কিছু রান্না করে থাকি। আর আমার ভীষণ সুবিধা হয়, কারণ চটজলদি সেটা রান্না হয়ে যায়। জল দিয়ে আমি ডিমটা বসিয়ে দিলাম, তারপরে কিন্তু সুইচটা অন করে দিলাম। কিছুক্ষণ সময়, হাতে গোনা কিছুক্ষণ, মানে কয়েক মিনিটের মধ্যে আমার কিন্তু এই ডিমটা সিদ্ধ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো ফেটে যায়নি, কিছু হয়নি। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই পারচেস করে নিতে পারো। আর অবশ্যই আমাকে জানিও তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো। বন্ধুরা, শরীর কি ক্লান্ত লাগছে, আমার ভালো লাগছে না, কি ক্লান্ত। একবার একতলা, একবার দোতলা, একবার একতলা, একবার দোতলা, কতবার যে ওঠানামা করতে হয় স্টেট ব্যাংকে গেলে। তবুও মানে ইনস্ট্যান্ট লোন, স্টেট ব্যাংক, জিও, তাই না? চলো, এখন বাজে হচ্ছে 4টে, বাবা গো। তো মা ছিল সকাল থেকে আজকে আমাদের বাড়িতে রান্নাবান্নার দায়িত্বে, কারণ আমরা তো দেখতেই পেলে সেই সকালে বেরিয়েছি, 4টার সময় বাড়ি আসলাম। তাই মেয়ের স্নান, খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলো সব মাই দেখাশোনা করেছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আর কি কত কাজ থাকে, সারাদিন বাড়ি না থাকলে যা হয়। বন্ধুরা, এই যে দেখো, মা এখানে রান্না করে রেখেছে ভাত তরকারি। তো এর মধ্যে তো গরম গরম ভাত, আর এই হচ্ছে আজকের রান্না। এই যে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি। আমি মাকে বলেছিলাম যে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করবা, তাহলে মেয়েকে নিয়ে তোমার কষ্ট করতে হবে না, মেয়েকে নিয়ে খাওয়ার ঝামেলা থাকবে না, মেয়েকে ভাত বেড়ে দিলে একা একা সুন্দর করে খেয়ে নেবে। তাই আলু পটল সোয়াবিনের ঝোল আর ভাত। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই আমরা, হ্যাঁ পরে আসছি গো। তো বন্ধুরা, এই স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। সোমনাথ মেয়েকে দিয়ে আসলো কম্পিউটার ক্লাসে, আর আমিও এই কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তারপরে এই স্নান করে উঠলাম, এখন পুজো দেব, পুজো দিয়ে তারপরে রেডি হব। হ্যাঁ, আজকের দিনটা একটু উল্টো পাল্টা হয়ে গেল। এবার ব্যাংকের কাজ থাকলে সারাদিনের সমস্ত দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন জীবনযাত্রা, এই সব কিছুই ওলটপালট হয়ে যায় ব্যাংকের কাজ থাকলে। সেটা তোমরা যারা ব্যাংকে কাজ করো বা যারা ব্যাংকে যাও আসো তারা ভালো করেই জানো। তো আজকের দিনটা সবই উল্টোপাল্টা। নাহলে বিকেল 5টার সময় যে পুজো দেবো, যেটা আমি প্রতিদিন কখন দিই বলো, আর আজকে কখন। এত সুন্দর ওয়েদার, ও মাই গড, ও মাই গড। হঠাৎ করেই হলো ওয়েদারটা এরকম। আধা ঘন্টা আগেও
খা খা করছিল রোদ। আধা ঘন্টার মধ্যে মানে আমি বাথরুমে ঢোকার আগে দেখে গেলাম যে পোড়া রোদ্দুর, বিচ্ছিরি পরিবেশ দেখে স্নান করতে ঢুকলাম। স্নান টান করে বেরিয়ে এসে ছাদে আসলাম, টোটালি সব চেঞ্জ, সব কুছ বদল গেয়া। দেখো কি সুন্দর পরিবেশ হয়ে গেছে বন্ধুরা, হালকা সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে হালকা মেঘ করেছে। তবে এই মেঘে বৃষ্টি হবে বলে আবার হতেও পারে, কারণ প্রচণ্ড মেঘ করলে সেই মেঘকে বিশ্বাস হয় না। হালকা হালকা মেঘ করেছে তো এটাকে একটু বিশ্বাস করা যাচ্ছে। যাই হোক, চলো বন্ধুরা ফুল তুলে নিই, পুজোটা দিয়ে নিই। আজকে কেমন যেন হলো ভিডিও কেমন যেন হলো। ভেবেছিলাম প্রথম দিনকার সিংহাসনে ওপরে তুলেছি, প্রথম দিন পুজো টুজো দেবো, সুন্দর করে ভিডিও করব, সুন্দর সুন্দর সব কিছু হবে বিষয়টা। কিন্তু দেখো, ব্যাংকের কাজ করতে গিয়ে আমার সারা দিন, সকাল থেকে বিকেল 4টে, কম কথা। চলো, দেখো সাদা জবা ফুটেছে দুটো। একটা, আমার এই সাদা জবা গাছটা খুব ভালো গো, রোজ ফুল দেয়, একটা হলেও দেবে রোজ, জানো তো। লক্ষ্মী জবা শুকিয়ে গেছে গো, এত বেলায় কি আর ঠিক থাকে বলো। লক্ষ্মী জবা তুলে আর লাভ নেই, এই দেখো এরকম হয়ে গেছে, আর তুলে লাভ নেই। বাবারে দেখেছো, এক্ষুনি মুখ থুবড়ে পড়ছিলাম। এই ইটগুলো ছাদের মাঝখানে নিয়ে এসছে, হচ্ছে ওই যে রং করতে এসছিল না ওই দোলনা, এই ইট দিয়ে দোলনাটাকে উঁচু করে ঠিক রং করেছিল, ওই নিচে রয়েছে। ওই দেখো, এই জবাটা এখনো মায়ের পায়ে দেওয়া যাবে। এই হলুদ জবাটাকে তুলতে মায়া লাগছে, কি করি বলো তো। কি বড় দেখেছো, কোনটা তুলবো বলো, দুটোর মধ্যে যে কোনো একটাকে তুলবো। কি করি। চলো এটাই তুলি, হ্যাঁ। চলো, যা ফুল আছে ভালোভাবে পুজো দেওয়া হয়ে যাবে। আর এই ফুলগুলো আর তুললাম না, গাছে থাক। এই দেখো আরেকটা ইট। তো বন্ধুরা, আমার ওপরে পুজো দেওয়া কমপ্লিট। আর তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যে দিদি শিব ঠাকুরকে যখন যেমন ওপরে ছিল তেমন ওপরে তুলে দাও, তাই ওপরেই তুলে দিয়েছি। আর লক্ষ্মী গণেশকে পাশাপাশি আনতে বলেছিলে, পাশাপাশি নিয়ে এসেছি। ঠিক আছে, যেমন বলেছিলে তেমন করে দিয়েছি। তোমাদের মতামতটারই দরকার ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম না শিব ঠাকুরটা মাঝখানে রাখলে কেমন লাগছে। ঠিক আছে, আর তুলসী পাতা তুলেছি গাছ থেকে, জলের দিয়েছি, কারণ এটা তোমরা নিচে থাকতে হয়তো বেশি একটা দেখতে পাওনি, কারণ আমার ওপরে থাকতো পাতা, ওপরে ফুল তুলতে আসতাম, পাতা তুলতে ভুলে যেতাম। তো যাই হোক, আর এই একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি, এটা নিচে আমার ওই মেন গেটের পাশে তুলসী মন্দির আছে, তো ওখানে আমি দিই সবসময়, অভ্যাস। চলো, দেখো ঘরে রয়েছে ঘড়ি কোথাও। চলো, চা খেয়ে এসে তারপরে ব্যবসার রিলস করতে হবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে প্যাকিং, রোজকার একই রুটিন হয়ে গেছে এই বিকেলের পর থেকে। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে বুঝলে বন্ধুরা, সেটা কি বলো তো, আমি এগুলো কিছুই ভাঙছি না বুঝলে। প্ল্যান হয়েছিল তো এগুলো সব ভাঙার, কিন্তু কিছুই ভাঙছি না এখানে, কারণ এখানে ভেঙে গ্রিল বসানো যাবে না,
গ্রিল বসাতে গেলে গ্রিল বাইরের দিক করে রাস্তার দিক করে খুলতে গেলে বাজে হবে পরিস্থিতিটা। বড় গ্রিল, এত বড় গ্রিল রাস্তায় খুলতে গেলে এতখানি চলে আসবে। আর ফার্স্টে বলেছিল এখানে স্লাইডার দরজা দিতে, স্লাইডার দরজা যদি দেওয়া হয় সেটাও এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত দিতে গেলে সেই দুখানা বড় বড় পিলার করতে হবে, ওপরে লিংটন দিতে হবে, সব কিছু মিলিয়ে 50,000 টাকা খরচা বলেছিল মিস্ত্রি। তো এখন 50,000 টাকা সত্যি কথা বলতে আমি খরচা করতে পারবো না। আর সেটা তাও পার্মানেন্ট হলে আলাদা বিষয়, পার্মানেন্ট নয়। যখন তখন আমার শ্বশুরমশাইয়ের মনে হতে পারে যে মন্দির ভেঙে সুন্দর করে নতুন করে মন্দির করব, শিব মন্দির ভাঙবো, প্রাচীর ভাঙবো, এই ভাঙবো ওই ভাঙবো, মনে হতেই পারে। তো যদিও আমার শ্বশুরমশাই এরকম একটা চিন্তাভাবনা করছিলেন যে কাকা শ্বশুর, আমার শ্বশুর, আমার ভাসুর, আমার সমস্ত পিসিরা, এই মন্দির কিন্তু আমাদের নয়, এই মন্দির হচ্ছে দেবত্ব সম্পত্তি। মানে এই মন্দিরের ওপর অধিকার আমার শ্বশুরমশাইয়ের সমস্ত শিষ্য, মানে আমার দাদুর সমস্ত শিষ্যদের অধিকার রয়েছে, আমার পিসিদের অধিকার রয়েছে, শ্বশুরের ভাসুর সবার অধিকার রয়েছে, এখানে দেবত্ব সম্পত্তি, বুঝলে? তো ওই জন্য এখানে এখন ভেঙে চড়ে এত কিছু করা যাবে না, মানে এতগুলো টাকা আমি এখানে ইনভেস্ট করতে পারবো না। তাই আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, আমাদের ডিসিশন এই দিকে হয়েছে। দিয়ে দেবো দরজাটা? আমাদের ডিসিশনটা এইখানে হয়েছে, মানে ওইখানে যেটা করতাম সেটা আমি এইখানটায় করব। এই যে ছোটো মাদের রথ দেখতে পাচ্ছ, এই ছোটো মার রথটাকে একটু সরাতে হবে। আর ছোটো মার এই রথের পিছনে বড় মাদের কিছু ইট রাখা আছে, তো ওই ইটগুলোকে সরাতে হবে। আর এই রথটাকে সরাবো না, একটু সাইড করে দেবো। তো আমি এই জায়গাটা একটু ব্যবহার করব। ওপরে টিন কিনতে হবে না জানো সোমনাথ, আমার বাপের বাড়িতে প্রচুর টিন আছে। মা বলছিল টিনগুলো তুই, তাহলে ওর ওপরেও টিন আছে আমার বাপের বাড়িতে। মা বারবার করে বলে যাচ্ছে টিনগুলো তুই নিচ্ছিস না, তাহলে কি করব, টিনগুলো কবে থেকে পড়ে রয়েছে, অনেক টিন রয়েছে ওই বাড়িতে। তাই এই টিনটা ফুটো ফুটো হয়ে গেছে, এখানে ওই টিনগুলো এনে দিয়ে দিলে তাহলে এই জায়গাটা ব্যবহার করব। চলো কথা বলবো। তো বন্ধুরা, আজকে আমরা ঘাটের ধারে, আজকে রোডের ধারে দোকানটা বন্ধ। ফার্স্টে ওখানেই গেছিলাম, তো রোডের ধারে দোকানটা আজকে বন্ধ কেন কি জানে, কখনো বন্ধ হয় না। তো আজকে অনেক দিন পর আসলাম ঘাটের ধারে। চলো চা খাই। বাবা লাগলো মাথায়। সেই যখন ছাদে ছিলাম, স্নান টান করে পুজো দিচ্ছিলাম, তখন কি সুন্দর ওয়েদার ছিল না, জোরে জোরে হাওয়া দিচ্ছিল, কি দারুণ ওয়েদার ছিল। দেখো আবার জেকে সেই পচা গরম। আমাদের সঙ্গী। হ্যাঁ, আমরা রোজ আসি তো, আজকে ঘাটের ধারে চা খেয়েছি, তারপরেও রোডের ধারের জন্য মনটা খারাপ করছিল, তাই এখানে এসে একটু বসে আছি। এরা রোজ থাকে, আর আমরা যখন এখানে বসে চা খাই তখন রোজ আসে, আজকে আমাদেরকে দেখেই ছুটে চলে এসেছে। একটা ফটো তোল, এই যে ফটো। এইগুলো হেভি ধাওয়া করে রাস্তায় লোক গেলে। হ্যাঁ, এখান থেকে যখন গাড়িগুলো যায়, গাড়িগুলো গেলেই সেই মানে ওই চাকার পেছন পেছন দৌড়ায়। কেন করে বলো? ওই গাড়ির চাকায় অন্য কুকুরে এসে টয়লেট করে, সেই গন্ধে গন্ধে দৌড়ায়। হ্যাঁ, সেই টয়লেট করে সেটা কেন দৌড়ায়? অন্য কুকুরের সঙ্গে কি সম্পর্ক? অন্য কুকুরের টয়লেটের গন্ধ পায় চাকায়। না, কোনো মেয়ে কুকুরের টয়লেটের গন্ধ পায়। মেয়ে কুকুরের টয়লেটের গন্ধ পায় আমাদের সঙ্গে। কথা হচ্ছে কুকুরদের একটা এলাকা থাকে, যে আমার ওই পোল থেকে এই পোল আমার এলাকা। এই এলাকার মধ্যে কেউ যদি বাইরের কেউ ঢোকে, মানে বাইরের কোনো কুকুর বিড়াল হোক, বেপাড়ার কুকুর এসে পাড়ায় হামলা করলে, ওদের নিজেদের গ্রুপের ইউরিনের গন্ধ ওরা মাথার মধ্যে রেখে দেয়। নিজেদের গ্রুপের ইউরিনের গন্ধ এটা, ঠিক আছে? এটা আমাদের গ্রুপের গন্ধ। আমাদের গ্রুপের বাইরে যদি কোনো গন্ধ নাকে ঢোকে, ওরা সঙ্গে সঙ্গে ব্রেন অ্যাক্টিভ হয়ে যায়। এটা তো আমাদের গ্রুপের গন্ধ না? গ্রুপের আবার গন্ধ? হ্যাঁ বলছি তাই, গ্রুপের গন্ধ, এটাই টাইটেলে দেবো। কথাই বলা যাবে না তোমার সঙ্গে। চলো সিঙ্গারা সিঙ্গারা আবার সিঙ্গারা কি নিয়ে নিয়েছো? প্রিপারেশন নিয়ে এসেছি বাড়ি থেকে। কেন? গ্যাসের এই দোকানের চপ তো কোনোদিন কেনা হয়নি, চপ একটাই ছিল। তুই তো ভুল করিস, আমি বলছি শোন, এই যে গেলি এক পাতা গ্যাসের ওষুধ এনে রাখতে পারতিস।
কদিন একভাবে গ্যাসের ওষুধ খা, সকালে সকালে খালি পেটে। সোমনাথ খাবে না? সোমনাথ খাবে না, মেয়ের আছে। আম ঠান্ডা, এর সাথে খাওয়া যায়? খা, খেয়ে এই তো বলছিস পেট ব্যথা করছে, অম্বল হচ্ছে, অ্যাসিড হচ্ছে, এসব খাও। কি টেস্ট! ওটা সেই মায়ের দেওয়া, ওইটা শাশুড়ির দেওয়া, সেই আম। ওর মধ্যে আঁটি আছে। কে জানে বাবা, আমার সিঙ্গারা খায় নাকি একসাথে। খাস না, একটু পরে খা। এই ঠান্ডা হয়ে যাবে সিঙ্গারা। আম খেলাম। ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, আমার খাবো না, ওইটুকুই। আম ছিল ঠান্ডা, সিঙ্গারা ছিল গরম। তো বন্ধুরা, সন্ধে দেওয়া কমপ্লিট। তবে আজকে সন্ধেটা আমি দিইনি, সন্ধেটা মা দিয়েছে। ঠিক আছে। আজকে রাতের ডিনারে থাকছে ডালিয়া আর আলু পটল সোয়াবিনের তরকারি। তো আমি এইমাত্র রিলস করে উঠলাম, আর সোমনাথ এখন সমস্ত প্রোডাক্টগুলো ভাঁজ করছে। চলো তোমাদেরকে কিছু পুরনো ভিডিওর ক্লিপ দেখাই। খেলতে যাস না এই গরমের মধ্যে, বাইরে আগুন। ভগবান, কোনো কথা শোনে না, বাইরে আগুন বেরোচ্ছে, এর মধ্যে খেলতে গেলে ও আর সিদ্ধ হয়ে যাবে পুরো। মারে, কই তুই? বই খাতাগুলো গোছা দিয়ে ঘরেই থাক মা, টিভি ফিবি দেখ, তাও ভালো। বাইরে যাস না এই পোড়া রোদের মধ্যে খেলতে, শরীর খারাপ হয়ে যাবে বাবা। আচ্ছা, জেসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দে, যে জানলাটা খোল। ঠিক আছে, হ্যাঁ জানলা দিয়ে খেলো। এই গরমে পাগল, বাইরে যা, আগে বই খাতাগুলো গুছিয়ে নাও। হোমওয়ার্ক দিয়ে গেছে তো? ঠিক আছে। এই দেখো কে রান্না করছে, দেখো কে রান্না করছে, জয়ী রান্না করছে, দেখো। হাসতে মা, দেখেছো জয়ী রান্না করছে। শোনো মা, ছুটি হয়ে গেল এইমাত্র, ম্যাডাম পড়াতে এসেছিল অনেকক্ষণ, এখন 1:30 বাজে, এইমাত্র ছুটি হলো। তো এসেই বলছে মা আমি একটুখানি নাড়াবো না। হয়েছে নাড়ানো, এবার যাও, আমাকে নাড়াতে দাও, ছাড়ো, ঘরে যাও, বাইরে লু বইছে, লু। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 1:15 মতো। তো এই এতক্ষণ ধরে প্যাকিং করছিলাম। কমপ্লিট হয়েছে বলবো না, কারণ আমাদের মানে ওই রকম কমপ্লিট আমরা করি না, যে এখন আর যে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বসে 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 শরীর খারাপ করে আর মাল প্যাকিং করি না। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, হার্ডলি 2 ঘন্টা, রাতে শোয়ার আগে 2 ঘন্টা মতো আমরা কাজ করে প্রতিদিন শুই। তো বসেছিলাম তখন 11:15 মতো বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা টিছানা করে সব কিছু কমপ্লিট করে ওই 11:15 মতো বাজে, তখন আর কি মাল প্যাকিং করতে বসেছিলাম। তো মোটামুটি 1:45 নাগাদ উঠলাম, 2 ঘন্টা কাটায় কাটায় 2 ঘন্টা, 1:45 নাগাদ উঠলাম। এখনও প্রচুর মাল রয়েছে, কিন্তু আর রাত জাগা পসিবল হচ্ছে না। মোটামুটি 15টা মতো হয়েছে, তো 15 জনকে ছেড়ে দিলাম ডিসপ্যাচ, আবার কালকে রাতে শোয়ার আগে আবার বাকিটা। এই সিস্টেমটাই ভালো হয়েছে, একদিনে অত লোড নেওয়া যায় না। আর আমি এখন এসছি ভিডিও এডিট করার জন্য, আর সোমনাথ গুছাচ্ছে, মানে সমস্ত ওই প্যাকিংয়ের যে সমস্ত সেলোটেপ ফেলোটেপ ছড়িয়ে ছিটিয়ে থাকে তো ঘরের মধ্যে, মালটা তো ঘর দোর পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, এগুলো করছে। আমি সোজা ওপরে চলে আসলাম ভিডিও এডিট করার জন্য, ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য। দিয়ে আমি নিচে গিয়ে এখন জাস্ট শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। ঠিক আছে, দেখো আমার বেডশিটের সাথে আমার নাইটি ম্যাচিং করে গেছে, অরেঞ্জ কালার। যাই হোক, আমি একটু আগে একটা ভিডিও ক্লিপ জুড়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেলে, চিকেন রান্নার একটা ভিডিও ক্লিপ। ওটা কিন্তু আমার ফোনে অনেকদিন, আমার ফোনে না, ওটা অ্যাকচুয়ালি বিজনেস ফোন থেকে শ্যুট করা হয়েছিল। আমার ফোনটা সোমনাথ নিয়েছিল কোনো দরকারের জন্য, তো আমার তখন ভিডিও করার দরকার হয়েছিল, আর বিজনেস ফোন থেকে ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। পরে না এডিট করে পোস্ট করার সময় আমি ভুলেই গেছি যে আমার বিজনেস ফোনে একটা ফোল্ডার রয়েছে, নিতে ভুলেই গেছি। আজকে হঠাৎ করে মনে পড়লো যে ব্যবসার ফোনে তো আমার একটা ক্লিপ ছিল ভিডিও 2 দিন আগে, ওটা তো আমার নেওয়া হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তা ভাবলাম কি করব, আজকের ভিডিও তো ছোটোই হয়েছে, তাই ভাবলাম ওই ক্লিপটুকু নিয়ে অ্যাড করে দিই, পোস্ট করে দিই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ওটা পুরোনো ভিডিওর ক্লিপ, নাহলে আমি তো বলেই দিলাম তোমাদেরকে মুখে, আশা করি আর অসুবিধা হবে না।
যাই হোক, আজকে মা রয়েছে বাড়িতে, বড় ঘরে মা আর মেয়ে দুজনাই ঘুমিয়ে পড়েছে, আর ছোট ঘরে সোমনাথ পরিষ্কারটা করে নিলেই আমি গিয়ে শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মুখে হাসি আসছে না, আসলে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, একটা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে সকালবেলা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিও শেষে চলো তোমাদেরকে সামনাসামনি বলেই যাই, জানি না আমি ভয়েস ওভারে বলবো কি বলবো না, আমি এখনও ভয়েস ওভার দেওয়া শুরু করিনি, দেবো। সকালবেলা ব্যাংকে গেছিলাম, দেখতে পেলে 6 লক্ষ টাকা আমার প্রয়োজন। আমি যে স্বপ্নটা পূরণ করব, সেই স্বপ্নটা পূরণ করার জন্য 6 লাখ টাকা দরকার। তো যদি 6 লাখ টাকা হয়ে যায় তাহলে খুব ভালো, যদি 6 লাখ টাকা নাও হয় তাহলে 1 লাখ টাকা হলেও হবে, 1 থেকে 2 লাখ টাকা হলেও হবে। তো সেই প্ল্যান করেই গেছিলাম ব্যাংকে। তো আমার 6 লক্ষ টাকার লোনটা হয়নি, আমার ওই কত 1,90,000 মতো লোন হয়েছে। টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর আইফোনের যে ইএমআইটা আমার চলছিল, সোমনাথকে যেটা গিফট করেছিলাম আমি, আইফোনের ইএমআই, তো সেটা আমার 1 বছরে গিয়ে শোধ হতো, তো আমি ওই লোনটা ক্লোজ করে দিয়েছি। আজকে সকালেই ওর আইফোনের লোন ক্লোজ করে দিয়েছি। তাহলে আর হাতে থাকলো 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকা নিয়ে আমি কি করব, কোথায় যাব, কি হবে, কি করব, সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আশা করছি। আর মিস্ত্রি ফোন করা হয়ে গেছে, কালকে সকালবেলা মিস্ত্রি চলে আসবে, ওই রথের যে জায়গাটা দেখালাম ওইখানটা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবে আর কি। তো লেবার আসবে, লেবার পাঠাবে বলেছে, সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসলে পরে। চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, কালকে দেখা হচ্ছে।